নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 3-এর 7 সমান ড্যাশ। 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 3-এর 7 সমান 6-এর 7। নাম্বার খ, গ্রেটার দেন, লেস দেন অথবা সমান চিহ্ন বসাও। 7-এর 10 ড্যাশ 1, 7-এর 10 লেস দেন 1 অর্থাৎ 7-এর 10 1-এর থেকে ছোট। পরের প্রশ্ন নাম্বার গ, 9/10 অর্থাৎ 9-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় ড্যাশ। 9-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.9। পরের প্রশ্ন নাম্বার ঘ, 3 কিগ্রা 235 গ্রাম সমান 3 গুণ ড্যাশ গ্রাম যোগ 235 গ্রাম। 3 কিগ্রা 235 গ্রাম সমান 3 গুণ 1000 গ্রাম যোগ 235 গ্রাম। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 100 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। নাম্বার 2, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, তরল পদার্থ পরিমাপের মূল একক হলো মিটার, লিটার, গ্রাম। তরল পদার্থের পরিমাপের মূল একক হলো লিটার। পরের প্রশ্ন নাম্বার খ, ছবিটিতে রং করা আছে 1-এর 4 অংশ, 3-এর 4 অংশ, 2-এর 4 অংশ। ছবিটিতে রং করা আছে 2-এর 4 অংশ। নাম্বার গ, 1 বিয়োগ 1-এর 5 অংশ সমান 4-এর 5 অংশ, 3-এর 5 অংশ, 2-এর 5 অংশ। 1 বিয়োগ 1-এর 5 অংশ সমান 4-এর 5 অংশ। নাম্বার ঘ, 0.13 ভগ্নাংশটির হর হলো 10, 100, 1000। 0.13 ভগ্নাংশটির হর হলো 100। পরের প্রশ্ন নাম্বার উঙা, 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ সমান 2টি, 3টি, 4টি পেন। 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ সমান 2টি পেন। নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার খ, বিয়োগ করো 1 বিয়োগ 6-এর 15। তো দেখো এখানে লসাগু হবে 15। 1 15-র মধ্যে যেহেতু 15 বার যাবে তাই 15-র সাথে 1 গুণ করলে হবে 15। 15 দিয়ে 15কে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 6 গুণ করলে হবে 6 অর্থাৎ 15 বিয়োগ 6/15। 15 থেকে 6 বাদ দিলে হবে 9, তাহলে 9/15 অর্থাৎ 9-এর 15। দেখো 9কে 3 দিয়ে কাটলে 3 হবে, একইভাবে 3 দিয়ে 15টাকে কাটলে 5 হবে অর্থাৎ এখানে 1 বিয়োগ 6-এর 15 বিয়োগ করলে সঠিক উত্তর হবে 3-এর 5। চলো পরের পাতায়। নাম্বার খ, সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.025। এখানে সঠিক উত্তর হবে 25/1000। নাম্বার গ, 18টি ডিমের 2-এর 3 অংশ পচে গেল, কতগুলি ডিম ভালো আছে? দেখো 18টি ডিমের 2-এর 3 অংশ অর্থাৎ 18 গুণ 2-এর 3। 3 দিয়ে 18 কাটলে হবে 6, তাহলে 6 গুণ 2 সমান 12টি অর্থাৎ 12টি ডিম পচা। তাহলে কতগুলো ডিম ভালো? না, ডিম ভালো আছে 18 বিয়োগ 12টি। 18 থেকে 12 বাদ দিলে হবে 6টি। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, প্রদত্ত যে সংখ্যাগুলি 7-এর গুণিতক সেগুলি লেখো। 10, 14, 15, 20, 21, 26, 28। তো উত্তর লিখবে, প্রদত্ত যে সংখ্যাগুলি 7-এর গুণিতক সেগুলি হলো 14, 21, 28। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, শূন্যস্থান পূরণ করো। 9358 মিটার সমান ড্যাশ কিমি ড্যাশ মিটার। 9358 মিটার সমান 9 কিমি 358 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার চ, হর 36 ও লব 17 হলে ভগ্নাংশটি কত হবে? হর 36 ও লব 17 হলে ভগ্নাংশটি হবে 17/36। চলো পরের প্রশ্ন নাম্বার ছ, শূন্যস্থান পূরণ করো। অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ। নাম্বার বঙ্গিজ, তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব কোন এককে পরিমাপ করবে লেখো। তো এখানে সঠিক উত্তর হবে কিলোমিটার। চলো পরের প্রশ্ন ঝ, সঠিক উত্তরটি নির্বাচন করো।
কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অনির্দিষ্ট। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট। নাম্বার ইঙো 0 বাদে 12 এর সবথেকে ছোট গুণিতক কত? 0 বাদে 12 এর সবচেয়ে ছোট গুণিতক হলো 12। নাম্বার 4, যোগ করো 8 কিলোমিটার 718 মিটার যোগ 9 কিমি 109 মিটার যোগ 6 কিমি 853 মিটার সমান জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নের মান রয়েছে 2। তো দেখো যোগটা, এখানে 9 আর 3 যোগ করলে হবে তোমার 12, 12 আর 8 যোগ করলে হবে 20, 20 শূন্য হাতে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 5 যোগ করলে হবে 8। একইভাবে 8-এর সাথে 1 যোগ করলে হবে 9, 9 আর 7 যোগ করলে হবে 16, অর্থাৎ 1680 মিটার। এখানে 6 আর 9 যোগ করলে হবে 15, 15 আর 8 যোগ করলে হবে 23, অর্থাৎ 23 কিলোমিটার বা কিমি। 23 কিমি 1680 মিটারটাকে একটু ভাঙিয়ে লিখলে হবে 1000 যোগ 680। এটাকে প্রথমে ব্র্যাকেটের মধ্যে রাখবে এবং বাইরে মিটার লিখবে। তো দেখো এখানে 680 মিটার রয়ে গেল। 1000 মিটার সমান আমরা জানি 1 কিলোমিটার। তো যেহেতু এখানে 23 কিলোমিটার রয়েছে, তাহলে পরের লাইনে এর সাথে 1 যোগ হয়ে হবে 24 কিলোমিটার। তাহলে উত্তর দাঁড়াবে 24 কিলোমিটার 680 মিটার। চলো পরের পাতায়। নাম্বার 5, বিয়োগ করো 2 লিটার 175 মিলিলিটার বিয়োগ 1 লিটার 280 মিলিলিটার সমান জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নের মান রয়েছে 2। তো 2 লিটার 175 মিলিলিটার বিয়োগ 1 লিটার 280 মিলিলিটার। তো যেহেতু 175 মিলিলিটার থেকে 280 মিলিলিটার বিয়োগ করা যাবে না, তাহলে আমাকে 2 লিটার থেকে 1 লিটার ধার নিতে হবে। তো 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। এখানে 1000 এবং 175 দুটো যোগ করলে হবে 1175। এই 1175 থেকে 280 বিয়োগ করলে হবে 895 মিলিলিটার। আর 2 লিটার থেকে 1 লিটার ধার দিয়েছিল, তাহলে এখানে রয়েছে 1 লিটার। 1 লিটার থেকে 1 লিটার বাদ দিলে হবে 0 লিটার। তো এখানে অতএব দিয়ে উত্তর লিখবে যে নির্ণয় বিয়োগফল 895 মিলিলিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 5, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম আম এনে ঝুড়িতে ঢাললো। এখন আম সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তো দেখে নাও অঙ্কটা বিয়োগ হবে। 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রামকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো এখানে 400 থেকে 700 বিয়োগ করা যাবে না, তাই আমাকে 2 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিতে হবে। তাহলে 1 কিগ্রা সমান কত জানি? 1000 গ্রাম। এখানে 1000 আর এখানে 400 যোগ করলে হবে 1400, অর্থাৎ 1400 গ্রাম থেকে 700 বাদ দিলে হবে 700 গ্রাম। আর 2 কিগ্রা থেকে 1 কিগ্রা যেহেতু ধার দেওয়া রয়েছে, তাহলে 2 থেকে 1 কমে যাবে, রইবে 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে হবে 0। তো অতএব উত্তর লিখবে যে ঝুড়ির ওজন 700 গ্রাম। চলো পরের প্রশ্ন নাম্বার খ, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলে ট্যাঙ্কে কত জল আছে? তো দেখো অঙ্কটা প্রথমে যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তো দেখে নাও, 35 লিটার 750 মিলিলিটার যোগ 18 লিটার 580 মিলিলিটার যোগ করলে হবে 1330 মিলিলিটার 53 লিটার। এরপর 53 লিটার যেরকম রয়েছে সেরকম আমরা রেখে দেবো। 1330 মিলিলিটারকে একটু ভাঙিয়ে লিখলে হবে 1000 যোগ 330। এখানে 330 মিলিলিটারটা যেরকম রয়েছে সেরকমভাবে বসে যাবে। 1000 মিলিলিটার সমান আমরা জানি 1 লিটার। যেহেতু এখানে 53 লিটার রয়েছে, তাই পরের লাইনে হবে 54 লিটার। তো উত্তরটা দাঁড়াবে এখন 54 লিটার 330 মিলিলিটার। এরপর আমরা কি করব না, ওই 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটারটাকে বিয়োগ করবো, অর্থাৎ বাদ দেবো। তো 330 মিলিলিটার থেকে 330 মিলিলিটার বিয়োগ করলে হবে 0 মিলিলিটার। 54 থেকে 27 বাদ দিলে হবে 27 লিটার। তো অতএব লিখবে 27 লিটার। অতএব উত্তর লিখবে এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। নাম্বার গ, আমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমানভাবে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তো অঙ্কটা ভাগ হবে, 28 দিয়ে 840কে ভাগ করতে হবে। দেখো 28 দিয়ে প্রথমে 84-র মধ্যে 3 বার যাবে, 3 8 84।
এরপর শূন্য নামবে, 8 আর শূন্যর মধ্যে শূন্য বাদ যাবে, 8 আর শূন্য শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে হবে শূন্য। তো অতএব লিখবে প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। চলো পরের পাতায়। নাম্বার ঘ, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত লম্বা? অঙ্কটা বিয়োগ করতে হবে। তো 1 মিটার 21 সেন্টিমিটার থেকে 91 সেন্টিমিটারটাকে বাদ দিতে হবে। তো দেখো এখানে 21 সেন্টিমিটার থেকে 91 সেন্টিমিটারকে বিয়োগ করা যাবে না, তাহলে আমাকে 1 মিটার ধার নিতে হবে। তাহলে 1 মিটার ধার নিলে হবে 100 সেন্টিমিটার, এখানে 100 এবং 21 যোগ করলে হবে 121। 121 থেকে 91 বাদ দিলে হবে 30, অর্থাৎ 30 সেন্টিমিটার। তো অতএব উত্তর লিখবে আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, একটি ফাঁকা 5 লিটারের জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখা জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তো প্রথমে অঙ্কটাকে আমাকে যোগ করতে হবে, অর্থাৎ 2 লিটার 250 মিলিলিটার যোগ 1 লিটার 800 মিলিলিটার। এখানে 250 এবং 800 যোগ করলে হবে 1050 মিলিলিটার। এখানে 2 আর 1 যোগ করলে হবে 3 লিটার। এরপর আমরা লিখব 4 লিটার 50 মিলিলিটার। আমি একটা লাইন করলাম না, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে 1050 মিলিলিটারের মধ্যে 1 লিটার লুকিয়ে রয়েছে, তাই 1 লিটারটাকে আলাদা করে লিখলে হবে 3 যোগ 1 অর্থাৎ 4 লিটার, এবং 1050 মিলিলিটার থেকে 1000 মিলিলিটার বাদ দিলে হবে 50, তাই লিখলাম 4 লিটার 50 মিলিলিটার। এরপর ওই 5 লিটার থেকে আমাকে কি করতে হবে, 4 লিটার 50 মিলিলিটারটাকে বাদ দিতে হবে। তো 5 লিটার থেকে 1 লিটার ধার দিলে হবে 1000 মিলিলিটার, 1000 থেকে 50 বাদ দিলে হবে 950 মিলিলিটার। তো অতএব উত্তর লিখবে এখন ওই জল রাখা জারটা ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার 6, একটি বাড়ির 1/4 অংশ লাল রং ও 2/4 অংশ সবুজ রং আর বাকি অংশ হলুদ রং করা হয়েছে, তাহলে কত অংশ হলুদ রং করা হয়েছে? তো এখানে প্রশ্নের মানটা তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটা খুব সহজ। প্রথমে যোগ করবে 1/4 যোগ 2/4 যোগ করলে হবে 3/4। এবার ধরে নিতে হবে যে ধরি বাকি সমান 1 অংশ। এবার 1 অংশ থেকে 3/4 অংশটাকে আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। তো এখানে লসাগু করলে হবে 4, তো 1 4-এর মধ্যে যাবে 4 বার, তাই 4 বিয়োগ 4 4-এর মধ্যে যাবে 1 বার, 1-এর সাথে 3 গুণ করলে হবে 3, 4 থেকে 3 বাদ দিলে হবে 1, অর্থাৎ 1/4 অংশ। তো অতএব উত্তর লিখবে 1/4 অংশ হলুদ রং করা হয়েছে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।